At the beginning of this new year, you have to take a decision. Target, भाई target तो target, decision तो decision is decision. এই বছরটাকে লাস্ট বছর হিসেবে টার্গেট। এই 2024 সাল আমার জীবনের শেষ সাল হবে। গ্রামের গলি গলি পর্যন্ত ইংরেজিতে কথা বলা শেখাবো, এই দায়িত্ব নিয়েছি। কিছু একটা শিখেছি, এর সঙ্গে কথা বলবো না, তার সঙ্গে কথা বলবো। এই বছর যদি না হয় তুমি আশা ছেড়ে দেবো। Hello everyone and hope you all are fine. Today I am going to share with you our new spoken English session 2024 to 2025. Okay, and at the beginning of this new year you have to take a decision that you will learn everything step by step and you will speak and practice regularly. Getting my point or not? And I am giving you guarantee after completing my course you will be a fluent English speaker. Are you understanding my point or not? যা হয়েছে হয়েছে, একদিন সব কিছু বাদ দিতে হবে। এই বছরটাকে লাস্ট বছর হিসেবে টার্গেট নাও, যে এই বছরটা আর একবার শিখবো, আর একবার এই বছরটাকে টার্গেট করে নাও যে এই বছরটা আমার শেষ, এই বছরটা আমি শুধু স্পোকেন ইংলিশ শিখবো, না শিখতে পারলে ছেড়ে। আর আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমাকে যে আমার স্পোকেন ইংলিশ কোর্স কমপ্লিট করতে পারবে, এখানে অ্যাটলিস্ট 30 ভিডিওস তো থাকবেই থাকবে, এর থেকে যদি কিছু বেশি থাকবে। এই কোর্সটি যে কমপ্লিট করতে পারবে তার স্পোকেন ইংলিশ শেখার স্বপ্ন পূরণ হবেই হবে। তাই নিউ ইয়ারের শুরুতে একেবারে ডিসিশন নিয়ে নাও, এই 2024 সাল আমার জীবনের শেষ সাল হবে। এখানে যা কিছু আছে সেগুলো স্টেপ বাই স্টেপ দেখবো এবং ওইগুলোকে রেগুলার বলতে থাকবো। গেটিং মাই পয়েন্ট নট? 30 ভিডিওজের পরে আমি বলছি গ্যারেন্টি দিয়ে তুমি ইংলিশে কথা বলতে পারবেই। নাও লেটস গো টু আওয়ার টুডেজ টপিক, দ্যাট ইজ স্পোকেন ইংলিশ ডে 1। ম্যাক্সিমাম ছেলেমেয়েদের মধ্যে 199% ছেলেমেয়েদের মধ্যে এই কোশ্চেনটা করে স্যার স্পোকেন ইংলিশের প্রথম দিন আমরা কোথা থেকে শুরু করবো, অর্থাৎ ফার্স্ট ডেতে আমরা কি শিখবো। ফার্স্ট ডেতে যে জিনিসগুলো তোমাকে শিখতে হবে সেখানে 3টা পার্টে আমি বিভক্ত করেছি। একটা হচ্ছে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। প্রথমে চলো স্যার পার্ট 1। পার্ট 1-এ তোমাকে কী শিখতে হবে? পার্ট 1-এ তোমাকে বেসিক্যালি ইউ হ্যাভ টু নো হোয়াট স্পোকেন ইংলিশ ইজ অ্যান্ড হাউ দিস ইজ পসিবল অ্যান্ড হোয়াট ইজ দ্য প্রফিট অফ স্পোকেন ইংলিশ লার্নিং। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং মাই পয়েন্ট অন? স্পোকেন ইংলিশ কী, স্পোকেন ইংলিশ কী করে শিখবে, স্পোকেন ইংলিশ শিখে কী হবে, এই জিনিসগুলো তোমাকে বেসিক্যালি জানতে হবে। হলো, এটা হচ্ছে পার্ট। নাও লুক এট দ্য ফার্স্ট পয়েন্ট। স্যার ফার্স্ট পয়েন্ট, হোয়াট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট? ফার্স্ট পয়েন্ট ইজ হোয়াট ইজ স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশটাই কী? যখন আমরা স্পোকেন ইংলিশ শিখতে চাইছি, কেউ যদি জিজ্ঞেস করে স্পোকেন ইংলিশ শিখতে চাইছিস, আরে স্পোকেন ইংলিশটা কী বলতো, স্পোকেন ইংলিশ শিখতে যাচ্ছিস তো তুই, স্পোকেন ইংলিশ কী? তখন তোমাকে সিম্পলিভাবে বলতে হবে স্যার স্পোকেন ইংলিশ ইজ অ্যান ইংলিশ দ্যাট ইজ ইউজড ফর কনভারসেশন অ্যান্ড কমিউনিকেশন। অর্থাৎ মানুষের সঙ্গে কথোপকথন করার জন্য যে ধরনের ইংলিশটাকে ব্যবহার করা হয় সেটাকেই বলা হচ্ছে স্পোকেন ইংলিশ। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং মাই পয়েন্ট? নাও লেটস গো টু দ্য সেকেন্ড পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট ইজ দ্যাট স্যার হাউ ইজ দিস পসিবল, এটা কী করে সম্ভব, অর্থাৎ স্পোকেন ইংলিশ শেখাটা কী করে সবার কাছে সম্ভব। দিস ইজ পসিবল বাই স্টেপ লার্নিং অ্যান্ড স্পিকিং। অর্থাৎ তোমাকে সব কিছুগুলো স্টেপ বাই স্টেপ একটু শিখতে হবে, আগে সব কিছুগুলোকে স্টেপ বাই স্টেপ শিখতে হবে, দেন যা কিছু শিখবে আর যা কিছু ওখান থেকে পড়বে, ওখান থেকে পড়ার পরে তোমাকে জিনিসগুলোকে বলতে হবে। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং মাই পয়েন্ট অর নট? হোয়াট এভার ইউ উইল লার্ন ফ্রম এনিহোয়ার you have to speak and practice regularly. Are you understanding my point or not? Then how is this possible? This is possible by learning step by step and speaking regularly. Okay, now let's go to the third point. So third point is that why will you learn spoken English? কেন তুমি স্পোকেন ইংলিশ শিখবে, অর্থাৎ কেন সবাই স্পোকেন ইংলিশ শিখবে বা ইংরেজিতে কথোপকথন শিখবে, অন্য কোনো ভাষা শিখতে পারতো, হিন্দি, অন্য কিছু ভাষা, কেন তুমি ইংরেজিটা শিখবে? আর ইউ আন্ডারস্ট্যান্ডিং মাই পয়েন্ট অর নট? অ্যাকচুয়ালি স্যার ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইউ ক্যান ইউজ দিস ল্যাঙ্গুয়েজ এনিওয়্যার, ইউ ক্যান কমিউনিকেট উইথ এনি পিপুল ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের যে কোনো মানুষের সঙ্গে তুমি কথোপকথন করতে পারো যদি ইফ ইউ নো the English language. Are you understanding my point or not? Because English is an international language. Not only this, even English has always respect. People always respect the English speaking man. দেখবি সবসময় যারা ইংরেজিতে ভালো কথা বলতে পারে না তাদেরকে সবসময় মানুষের শ্রদ্ধা দেয়। আবার একটু অন্য চোখে দেখে এ কী করে শিখলো রে, মনে হয় খুব ভালো, একটু হাইফাই, এই ধরনের ব্যাপারগুলো হয় কি না? ইভেন ইট চেঞ্জেস ইউর পার্সোনালিটি, ইট ডেভেলপস ইউর পার্সোনালিটি, ইট চেঞ্জেস ইউর অ্যাটিটিউড। আর আন্ডারস্ট্যান্ডিং মাই পয়েন্ট, যখন তুমি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে না, অটোমেটিক্যালি তোমার অ্যাটিটিউডটা একটু চেঞ্জ হয়ে যাবে, নিজের মধ্যে মনে হবে কিছু একটা শিখেছি, এর সঙ্গে কথা বলো না, তার সঙ্গে কথা বলো, এই ধরনের একটা জিনিস থাকে না, নিজের অ্যাটিটিউডটা চেঞ্জ হয়ে যায়। নিজে যেচে কারোর সঙ্গে কথা বলো না, অন্যরা এসে তোমার সঙ্গে যেচে কথা বলবে, ভাই তুই কোথা থেকে শিখেছিস রে, এটা কোথা থেকে শিখেছিস, একটু বল না রে, আরে কোথা থেকে শিখেছিস অ্যাটলিস্ট তো বলবি নাকি? আর আন্ডারস্ট্যান্ডিং মাই পয়েন্ট নট? তখন সে একটু গ্র্যাভিটি থাকে, বলবো না এগুলো, এই ধরনের জিনিসগুলো ঘটে কি ঘটে না, এটা জেনারেলি সবসময় ঘটে। পার্ট 2-তে যেটা তোমাকে শিখতে হবে সেটা হচ্ছে স্যার ইন্ট্রোডাকশান। অর্থাৎ তুমি কোনো জায়গায় একটা গিয়েছো, সেখানে হঠাৎ করে কেউ তোমাকে জিজ্ঞেস করছে তোমার সম্বন্ধে কিছু বলার, এই সময় তুমি কী বলবে তাকে? আর ইউ আন্ডারস্ট্যান্ডিং মাই পয়েন্ট নট? এইখানে যে জিনিসগুলো তোমাকে খেয়াল রাখতে হবে, স্যার ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু সে ইউর নেম। তোমার নাম বলতে হবে, তার আগে তুমি এইভাবে শুরু করতে পারো সিচুয়েশানটা দেখে, ওটা মর্নিং কি আফটারনুন কি ইভিনিং। যদি মর্নিং হয় তাহলে বলবে গুড মর্নিং স্যার। আরও বলতে পারো থ্যাঙ্কস ফর গিভিং মি দিস অপরচুনিটি, অর্থাৎ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তাহলে গুড মর্নিং স্যার, থ্যাঙ্কস ফর গিভিং মি দিস অপরচুনিটি, এইভাবে তুমি শুরু করবে। এবারে ফার্স্ট কি বলতে হবে তোমাকে,
ইয়োর গুড নেম, তোমার ভালো নাম। ইউ ক্যান সে সাপোজ ইউর নেম ইজ জন রয়, তাহলে ইউ ক্যান সে স্যার আই এম জন রয়, আই এম জন রয়। আবার অনেকে বলে স্যার মাই নেম ইজ জন রয়, হোয়াট এভার ইউ লাইক ইউ ক্যান চুজ, নো প্রবলেম। দেন ফার্স্ট পয়েন্ট ইজ স্যার ইয়োর গুড নেম, আই এম সাপোজ আই এম জন রয়, ক্লিয়ার। ফার্স্টে কী বলতে হবে, নেম। নেক্সট চলো প্লিজ, অর্থাৎ তুমি কোথা থেকে এসছো, স্যার তুমি কোথা থেকে এসছো। নেক্সট ইউ ক্যান সে আই এম ফ্রম মুখবেড়িয়া, অর্থাৎ তোমার যে এলাকা থেকে তুমি এসছো সেই এলাকাটার নাম বলতে হবে। আই এম ফ্রম মুখবেড়িয়া, সাপোজ আই এম ফ্রম মুখবেড়িয়া, তাহলে গেল নেম আর প্লেস। নেক্সট চলো স্যার এজ, হাউ মাচ ওল্ড আর ইউ, ইউ হ্যাভ টু সে, বয়স কত। দেন ইউ ক্যান সে স্যার আই এম 24 ইয়ার্স ওল্ড, আই এম 24 ইয়ার্স ওল্ড, যার যেমন বছর সে তেমন বলবে। আর আন্ডারস্ট্যান্ডিং মাই পয়েন্ট অন। 3 নম্বর পয়েন্ট গেল এজ। নেক্সট চলো স্যার কোয়ালিফিকেশান মিনস স্যার এডুকেশনাল কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা, এডুকেশনাল কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা। সাপোজ ইউ আর আ স্টুডেন্ট, ক্লাস 10-এ পড়ছো, তাহলে এখানে তুমি কী করে বলবে, স্যার নাও আই এম স্টাডিং ইন ক্লাস 10। আবার দেখা যায় কিছুজন ছাত্রছাত্রী তারা আগে কিছু কোর্স কমপ্লিট করে ফেলেছে, এখন কিছু একটা রানিং চলছে। এদের ক্ষেত্রে সাপোজ প্রথমে তুমি মাধ্যমিক করেছো বা এইচএস কিছু একটা করেছো, তাহলে বলবে কি আই হ্যাভ কমপ্লিটেড এইচএস অর মাধ্যমিক ফ্রম দিয়ে তোমার ইয়োর স্কুল নেম, কোন স্কুল থেকে কমপ্লিট করেছো সেটা হলো সাপোজ আই হ্যাভ কমপ্লিটেড এইচএস ফ্রম ডিআরভিবি স্কুল, গেটিং মাই পয়েন্ট নট। তারপরে কিছু একটা কোর্স করেছো, কম্পিউটার কোর্স কিছু একটা, তাহলে তুমি বলতে পারো আই হ্যাভ কমপ্লিটেড 1 ইয়ার ডিপ্লোমা কোর্স ফ্রম গ্রো আপ লার্নিং ইনস্টিটিউট, এ ধরনের কিছু। এবারে কিছু একটা রানিং আছে, রানিং বলতে স্যার কি, রানিং বলতে তোমার এখন যদি কোনো কিছু একটা কোর্স থাকে, এখন যদি কিছু একটা করছো, এরকম ক্ষেত্রে অনেকে করে না হোটেল ম্যানেজমেন্ট কোর্স করে, যেটা খুশি করে, তাহলে তুমি বলতে পারো নাও আই এম স্টাডিং ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স। নেক্সট চলো স্যার হবি মানে স্যার শখ। হবি অ্যান্ড প্রফেশন আর ডিফারেন্ট, দুটো জিনিস কিন্তু আলাদা। হবি কি শখ, প্রফেশন কি পেশা। পেশাগতভাবে তুমি কি হতে চাও, ডাক্তার, শিক্ষক, কি এটা খুশি যেটা। আর হবিটা কি টাইম পাসের জন্য, খেলাধুলা বা ওয়াচিং মুভি, যেটা খুশি। তাহলে তুমি বলতে পারো মাই হবি ইজ প্লেয়িং ক্রিকেট বা প্লেয়িং ফুটবল, যা খুশি তোমার হবি হবে সেটাকে যোগ করতে হবে। এই ছিল টোটাল 5টা পয়েন্ট, 5টা, 1 2 3 4 5। লাস্টে বলতে হবে যে স্যার দিস ইজ অল অ্যাবাউট মাই সেলফ অ্যান্ড থ্যাংক ইউ স্যার ম্যাম, যে থাকবে স্যার থাকুক বা ম্যাম থাকুক, যে থাকবে তাহলে থ্যাংক ইউ স্যার বা থ্যাংক ইউ ম্যাম। ওকে, পার্ট 3, অর্থাৎ এই স্পোকেন ইংলিশ ডে 1টা শেষ হবে পার্ট 3 দিয়ে, যেখানে বেসিক জিনিসটা জানতে হয় গ্রিটিং ইন ইংলিশ, অর্থাৎ ফার্স্ট দেখাতে মানুষকে কীভাবে গ্রিট করতে হয়। এখানে মনে রাখবে যে একেবারে সকাল থেকে 12 পর্যন্ত, অর্থাৎ সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত তোমাকে বলতে হবে গুড মর্নিং স্যার বা গুড মর্নিং ম্যাম। কী বলতে হবে, গুড মর্নিং স্যার বা গুড মর্নিং ম্যাম। এবার হচ্ছে স্যার 12টা থেকে 1 PM পর্যন্ত, 12টা থেকে 1 PM পর্যন্ত ইউ হ্যাভ টু সে গুড নুন স্যার বা গুড নুন ম্যাম, মনে থাকবে গুড নুন স্যার বা গুড নুন ম্যাম। কখন থেকে কখন, 12টা থেকে 1 PM। এবার নেক্সট চলো, নেক্সট হচ্ছে স্যার 1 PM টু 5 PM, অর্থাৎ একটা থেকে কটা থেকে, 1টা থেকে 5টা পর্যন্ত, যেভাবে লেখা আছে 1 PM টু 5 PM ইউ হ্যাভ টু সে গুড আফটারনুন স্যার বা গুড আফটারনুন ম্যাম। তাহলে 1টা থেকে 5টা পর্যন্ত কী বলবে, গুড আফটারনুন স্যার বা গুড আফটারনুন ম্যাম, ক্লিয়ার। এবার চলো নেক্সট 5টা থেকে 9টা পর্যন্ত, 5টা থেকে অর্থাৎ 5 PM টু 9 PM ইউ হ্যাভ টু সে গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং স্যার। অনেকে আবার 8টার সময় গুড নাইনও করে দেয়, এই ভুলটা করবে না। 5টা থেকে 9টা পর্যন্ত স্যার গুড ইভিনিং স্যার বা গুড ইভিনিং ম্যাম। আরেকটা হচ্ছে লাস্ট চলো 9 PM এর পরে, অর্থাৎ 9 PM এর পরে তুমি বলতে পারো গুড নাইট। এই ছিল স্পোকেন ইংলিশ ডে 1-এর 3টা পার্ট, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। এবারে এখানে তোমাদের কাজ, আজকে যে পার্টটা শেখালাম এটাকে পুরো হুবহুভাবে শেখো, পুরোপুরিভাবে যা আছে শেখো, শিখে প্র্যাকটিস করো এবং বলতে থাকো। ডে 1 শেষ, একবার ভিডিও দেখে নিয়েছো, শিখে নিয়েছো, বাস এই জিনিসটা যেন আর তোমাকে রিপিট করতে হয়। অর্থাৎ নতুন বছরের শুরুতে তুমি কিন্তু দায়িত্ব নিয়েছো 30টা ভিডিও, তো অ্যাটলিস্ট 30টা ভিডিও, তারপরে কিছু থাকলে থাকতে পারে। এই 30টা ভিডিওতে তোমাকে ইংরেজিতে কথা বলা শিখতে হবে এবং 2024 হচ্ছে তোমার কাছে লাস্ট, এই বছরটাই শেষ, এরপর তুমি আশা ছেড়ে দাও। এই বছর যদি না হয় তুমি আশা ছেড়ে দেবে। আর আমি গ্যারান্টি দিয়ে বলছি একটা ভিডিও যদি তুমি পুরো হুবহুভাবে দেখো, পুরো হুবহুভাবে শেখো এবং এগুলো শেখার পরে যদি বলতে থাকো, তাহলে 2024-ই তোমার লাস্ট ইয়ার হবে যে 1 বছর তুমি ইংরেজিতে কথা বলা শিখবেই শিখবে। সো হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড আর একটা জিনিস, এইভাবে শিখতে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো। আর টার্গেট ফিক্সড করে নাও, টার্গেট ভাই, টার্গেট তো টার্গেট, ডিসিশন তো ডিসিশন, ডিসিশন ইজ ডিসিশন, এর বিকল্প কিছু হবে না। 2024 তো 24, আর যেন এর থেকে সময় না যায়। আর আন্ডারস্ট্যান্ডিং মাই পয়েন্ট অন, গ্রামের গলি গলি পর্যন্ত ইংরেজিতে কথা বলা শেখাবো, এই দায়িত্ব নিয়েছি। গ্রামের গলি গলি পর্যন্ত সবাইকে ইংরেজিতে কথা বলা শেখাবো। যদি কোনো সমস্যা ফেস করো অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে এটা কেন হলো, ওটা কেন হলো, কী হলো। পরের ভিডিওতে আবার আসছি ওই টপিক নিয়ে। ওকে,
একেবারে মৃত্যু পর্যন্ত ইংরেজিতে কথা বলা শেখাবোই শেখাবো। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।